নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পনির স্যান্ডউইচ। এই জন্য ব্রেড নিয়েছি, ব্রেডের পিসগুলো এরকম ছোট ছোট আকারে আমি মিনি স্যান্ডউইচ বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন, ভীষণই হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট হবে। তো কিভাবে বানাই, আর এখানে দেখুন একদম ঝিরিঝিরি করা সিমুইটা, যেটা ঝিরি সিমুই আছে সেই সিমুইটা নিয়েছি। আর এখানে নিয়েছি ময়দা, লঙ্কার গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, একটু লবণ। এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। সবার প্রথমে এই স্যান্ডউইচ বানানোর জন্য একটা পুর বানিয়ে নেব আমি। সেই জন্য দেখুন কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম গ্রেট করা পনির, শসা, ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ গ্রেট করা, আদা, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো পাতিলেবুর রস। দুর্দান্ত স্বাদের এই স্যান্ডউইচ বাড়িতে গেস্ট আসলেও আপনারা বানিয়ে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। মশলা হিসাবে ব্যবহার করছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু ভাজা মশলা, জিরে, ধনে, গরম মশলা একসাথে রোস্ট করে ভাজা আছে, গুঁড়ো করা আছে, আর একটু চাট মশলা, চটপটা ব্যাপারটা হবে। এটা হাতের সাহায্যে আমি মেখে নেব। আমরা বাঙাল হাতে করতেই ভালোবাসি, চামচ ছাড়া। তো এইভাবে পুরটা আমি রেডি করে ফেললাম। আর এখানে কিছুটা ফ্রেশ ব্রেড নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি। আর এখানে দেখুন যে ব্যাটারটা রেডি করার জন্য আমি রেখেছি, এটার মধ্যে একটা ডিম দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে গুলিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। পুরটাকে আরও টেস্টি বানানোর জন্য দিয়ে দেবো 1 চামচ টমেটো সস আর 1 চামচ মেয়োনিজ। এটা দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন কি দারুণ হয়ে গেল পুরটা। এইভাবে পুরটা রেডি করে নিলাম। এবার অল্প অল্প করে এই স্যান্ডউইচের মধ্যে ভরে দেবো। ঠিক এইভাবে ভরে আমি দেখাচ্ছি। এক হাতে ভিডিও করছি, পুর ভরাটা আমি দেখাতে পারছি না। আমি চেষ্টা করব ভরার পর আপনাদের দেখানোর। মেয়োনিজ আর সস দেওয়ার ফলে ব্যাটারটা কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে, খুব সহজে ব্রেডের সাথে লেগে যাবে। এবার আমি বানিয়ে নেব। এটা পুরটা রেডি করেছি, সরি আমি ব্যাটার বলে ফেলেছি। এবার এই ব্যাটারটা তৈরি করব সামান্য পরিমাণে জল দিয়ে, একটা কাঁটার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যেন কোনো রকম দানা দানা না থাকে, সেইভাবে ব্যাটারটাকে রেডি করে নেব। এইরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই যে সিমুইটা আছে না, খুব সহজেই হাতের সাহায্যে ভেঙে ফেলবো আমি। একটু ছোট করে নেব, একটু হালকা হাতে ধরলেই দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর বেশি গুঁড়ো করবো না, তাহলে পুড়ে যাবে। এবার আমি পুরটা ভরে ফেলবো। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে দিয়ে উল্টো দিকের পিসটাকে দিয়ে এইভাবে চেপে দিলেই রেডি হয়ে যাবে আমাদের স্যান্ডউইচে পুর ভরা। কি সুন্দর কিউট হয়েছে দেখুন ছোট ছোট স্যান্ডউইচগুলো, দারুণ দেখতে লাগছে কিন্তু। অপূর্ব স্বাদের এই স্যান্ডউইচ অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পুর ভরা রেডি হয়ে গেছে। আমি ব্যাটারি ডুবিয়ে এবার এই গুঁড়ো সিমুইতে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে দিয়ে রেডি করে নেব। দেখুন কি সুন্দরভাবে লেগে গেছে। এটা সাইডে রেখে দিলাম। আবার আরেকটা করি, আমি দুটো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দিয়েই চামচের সাহায্যে তুলে নেব ব্রেডটাকে, দিয়ে এই যে সিমুইয়ের মধ্যে দিয়ে দিলাম, গুঁড়োটা লাগিয়ে দিলাম। এইভাবে সবকটা আমি গুঁড়ো লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব সহজ বানানো। দেখুন বন্ধুরা, সবকটা স্যান্ডউইচ কোটিং করা হয়ে গেছে সিমুইতে। এখানে কড়াইতে তেল বসিয়েছি। তেলটা বেশি গরম হলে দেবো না, কেননা সিমুইটা খুব সরু সরু তো পুড়ে যেতে পারে। কি কিউট দেখতে লাগছে। এবার একে একে আমি স্যান্ডউইচগুলো ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পনির স্যান্ডউইচ। দারুণ মুচমুচে হবে, ওপর থেকে ভেতর থেকে সফটও হবে। সন্ধ্যার আড্ডা পুরো জমে যাবে এইভাবে খেলে।
একদম রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে, ভীষণ কিউট হয়েছে। আমার এত আনন্দ লাগছে না, আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর হবে দেখতে। এইভাবে বানিয়ে সপরিবারে সন্ধ্যাবেলা উপভোগ করুন, চায়ের আড্ডা জমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।